আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি। এখন শরীরটা ভালো মন্দ দুই মিলিয়েই যাচ্ছে। শরীরটা বেশি একটা ভালো যায় না, আবার বেশি একটা খারাপও যায় না। তো আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে রান্না করছি বেগুন দিয়ে রুই মাছ। রুই মাছগুলো আগে কষিয়ে রেখেছি। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে আমি যেহেতু পেঁয়াজ-টেয়াজ কিছুই দেই না, শুধু মসলা দিয়ে তরকারি রান্না করি, তাই আমার একটু সময় নিয়ে কাজটা করতে হয়, রান্নাটা করতে হয়। মশলাগুলো আর সবজিগুলো যদি ভালোভাবে না কষাই তাহলে খেতে ভালো লাগবে না। আমার প্রেগনেন্সির ৬ মাস চলতেছে। তো শরীরটা এখনই অনেকটা ভার লাগে, অনেক বেশি পরিমাণ ভার লাগে। সবচাইতে বেশি কষ্ট লাগে যখন শুয়ে থাকি। তো আমার মাজাটা প্রচণ্ড ব্যথা করে। বাম সাইডে যে সাইডটা, ওই সাইডটা প্রচণ্ড ব্যথা করে। এতটা ব্যথা করে যে বলার বাহিরে। ব্যথাটা আবার সবসময় করে না। আমি যখন শুয়ে থাকি, শোয়া থেকে যখন উঠতে যাই, তখন বাম সাইডে মাজাটা প্রচণ্ড ব্যথা করে। শোয়া থেকে ওঠার সময় মনে হয় যে আমার বাম সাইডের মাজার হাড়গুলো মনে হয় ভেঙে গিয়েছে। এতটা পরিমাণ ব্যথা করে। বেগুনগুলো অনেক ভালো ছিল, তাই ভাবলাম বেগুন দিয়ে ঝোল রান্না করি। ঝোল তরকারিটাই কেন জানি খেলে আমার অনেকটা ভালো লাগে, শরীরটা অনেক আরাম। কয়দিন যাবৎ খাওয়া দাওয়া প্রচণ্ড অরুচি লাগতেছে, কিছুই খেতে ভালো লাগে না। যতটুকু খাই ততটুকু জোরপূর্বক খাই, খেতে হবে বলেই খাই। কিন্তু আমার খাওয়া একদমই ইচ্ছা করে না, খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করে না, জোরপূর্বক খাই। কী করব বলেন? আমাকে খাওয়ায় দেওয়ার মতো বা আমার সামনে খাবার সাজায় দেওয়ার মতো তো আর আমার কেউই নেই এখানে। আমি একলা মানুষ। আমার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে, তাকে তো পাইই না বললেই চলে, সারাদিন কাছে। রাত্রেবেলা আসে অফিস থেকে। তো নিজের খেয়ালটা আমার নিজেকেই রাখতে হয়, কিছুই করার নেই। একলা জীবনটা অনেক কষ্টের একটা জীবন। বেবিটার কথা ভেবে, নিজের কথা ভেবে এখন খাবারগুলো জোরপূর্বকভাবেই খেতে। আর এখন তো বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতেও কষ্ট হয়, বসে থেকে কাজ করতেও কষ্ট হয়, কথা বলতেও কষ্ট হয়, ভিডিওতে ভয়েস দেই সেটাও কষ্ট হয়। মানে এখন প্রতিটা কাজ কষ্ট হয়। আমি যে কাজগুলো 10 মিনিটে করতাম, সেই কাজগুলো এখন আমার 1 ঘন্টা সময় লাগে। সব কিছুর পরেও তবু আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আমি দিন শেষে অপেক্ষা করতেছি যে আমি কবে আমার বেবিটাকে দেখতে পাবো, আমার নতুন মুখটাকে আমি কবে দেখতে পাবো, সেই অপেক্ষায় দিনগুলো গুনতেছি। আমার বেবিটা যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, তখন ওর জন্য করা কষ্টগুলো আমি একবারেই ভুলে যাই। আমার তখন প্রথম মা হওয়ার অনুভূতিটা খুব ভালো করে মনে পড়ে যায়। আমার বড় ছেলে অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আছি মহা যন্ত্রণায়। আব্বা আম্মা বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য, আমি যেতে পারতেছি না আমার হাজব্যান্ডকে রেখে। তাদেরকে কোনো রকম বুঝিয়ে বুঝিয়ে রাখতেছি, কিন্তু আর কতদিন বুঝিয়ে রাখবো বলেন? আমারও সময় গনিয়ে আসতেছে এদিকে। কিন্তু আমি যদি আব্বা আম্মার কাছে চলে যাই, আমার হাজব্যান্ডের জন্য আমার অনেক কষ্ট হবে। কি একটা জ্বালা বলেন তো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।